বাবা মায়ের পরে যারাই আমার হাতের এই টক মিষ্টি দইটা খেয়েছেন তারা সবাই বলেছেন, সাইদা এটা কিন্তু বাজারের কেনা দইয়ের থেকে কোনো অংশেই কম না। আর আমার বাবা মা কি বলেন জানো? আমার বাবা মা বলেন যে, সাইদা তোমার হাতের দই খাওয়ার পর থেকে বাজারে কেনা দই এখন আর ভালোই লাগে না। তো চলো আমার হাতের এই টক মিষ্টি দইয়ের রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। প্রথমেই আমি 2 লিটার দুধ নিই এবং 2 লিটার দুধ জাল বসাই। 2 লিটার দুধ জাল দিয়ে একদম আমি হাফ করে নিই, অর্থাৎ 1 লিটার করে নিই এবং প্রচুর সর পড়ে এটাতে। সর মানে একটু পর পর এসে নাড়তে হবে, যেন একটু সর থাকলে পড়বে, তারপর আবার একটু নাড়তে হবে, আবার একটু সর পড়বে, আবার নাড়তে হবে। তো এইভাবে আমি হাফ করে নিই, হাফ করে দুধটা নামায় রাখি। তারপর আমি এখানে ক্যারামেল বানাই। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে 1/3 কাপ দুধ চিনি নিই। এখানে 1 লিটার দুধের সাথে যেহেতু টক মিষ্টি দই সেহেতু 1/3 কাপ চিনি পারফেক্ট। তারপর আমি চিনিটা ক্যারামেল বানাই, একদম বেশি পোড়ানো যাবে না, একটু লাল হয়ে আসলেই তাতে অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে। এই দুধটা বারে বারে অ্যাড করতে হবে, একবারে দিয়ে দিলে ক্যারামেলের সাথে ভালো মতো মিশবে না, বারে বারে অ্যাড করতে হবে। আর এখানে দুধে কি পরিমাণে সর, আল্লাহ, দেখে আমার এখনই আবার খেতে ইচ্ছা করতেছে এই দইটা। তো বারে বারে দিয়ে পুরা দুধের সাথে ক্যারামেলটা মিক্সড করতে হবে। আর আমি আজকে এই বাটি আর এই ছোট ছোট কাপ নাকি বলে এগুলাতে দই পাতবো। খুবই কিউট এই 3টা আমার আম্মু কিনে এনেছিল আমার জন্য। আর এই বড় সরাটা আমি কিনে এনেছিলাম অনেকদিন আগে, বেশ কিছুদিন আগে আমি কিনে এনেছিলাম। কত টাকা নিয়েছিল আমার খুব ভালো মনে নেই, মাটির দোকানগুলো থেকে এনেছিলাম। তারপর এখানে দুধটা এমনভাবে ঠান্ডা করতে হবে যেন 10 সেকেন্ড হাত দুধে ভিজিয়ে রাখলে হাতটা সয় আর কি দুধের মধ্যে, গরম থাকতে হবে আর কি, একদম ফুল ঠান্ডা করা যাবে না। তো তারপরে এখানে আমি এটা আমাদের আসলে খাওয়ার জন্য দই, কিন্তু আসলে এই দইটা বানানোর জন্য এই দইটুকু হলো দইয়ের বীজ বলে এটাকে। এটা আমি 40 টাকা দিয়ে 1 কাপ কিনে এনেছিলাম। তো এটা আমি এখানে মিক্সড করি, এই কুসুম গরম কুসুমের থেকে একটু বেশি গরম দুধের সাথে মিক্সড করি এবং খুব ভালো মতো মেশাতে হবে। আর এখানে আমি মেশানোর পরে বাটিতে ঢালার ক্লিপটা আমার মিস্টেকলি ডিলিট হয়ে যায়, আমি আসলে রাখতে পারিনি, দেখাতে পারতেছি না এই কারণে আপনাদেরকে। তো তারপর এখানে আমি যেহেতু এখন গরমের সময় আমাদের কম্বলগুলা বাসার সব উঠায় রাখা হয়েছে, এই কারণে আমি নামাজের মশলা দিয়ে নিচে দিয়ে তার উপরে দই রেখে সবগুলা রাখার পরে দইগুলা সব ভালো মতো ঢেকে দিই, পিরিজ বা প্লেট দিয়ে ঢেকে দিই। তারপর আমি নামাজের মশলাটা ভালো মতো ঢেকে একটা কাঁথা দিয়ে ভালো মতো চাপ দিয়ে রেখে দিই। এবং আমি তারপর 12 ঘন্টা পর আমি বেলা 12টায় দই পাতি এবং রাত 12টার সময় আমি এটা আবার খুলি যে দেখি কি অবস্থা এখন। অ্যান্ড মাশাল্লাহ একদম ফুল সেট হয়ে যায় দইটা, ফুল একটু নড়াচড়া করতেছিল না, আমি দেখাচ্ছিলাম যে আপনাদেরকে। তবে বড় দইটা সামান্য একটু নরম ছিল, এটা এখন ওভারনাইট ফ্রিজে রাখলে এটা একদম সেট হয়ে যাবে, এটা নিয়ে আমি কোনো টেনশন করি নাই। তো আমার ছোট ছোট ভাই বোন যেহেতু ওরা তখনই বলতেছিল যে আপু একটু খাবো, তো আমি ওদেরকে না করতে পারিনি, ওদেরকে বলতেছিলাম যদিও যে এটা ফ্রিজে রাখলে ভালো মতো সেট হবে। তারপর ওরা বলতেছিল আমরা একটু টেস্ট করে দাও। তো এটা হলো ওভারনাইট ফ্রিজে রাখার পর পরের দিন সকালবেলার ক্লিপ। একদম ফুল দইটা সেট হয়ে গেছে, উপর পড়লেও পড়ে যাচ্ছে না, দইটা এত ভালো মতো জমে গেছে। এইটা একদম নো ফেল রেসিপি, আমার রেসিপি দেখে বানালে মাস্ট আপনাদের দইয়ের এমন হবেই। আর এখানে আমি পরে একসাথে যখন সবাই ছিলাম তখন দইটা কাটতেছিলাম, দইটা ভাঙলাম এবং দেখাচ্ছিলাম যে কি পরিমাণে দইয়ের মধ্যে সর হয়েছে। আর যেহেতু এটা টক দই সেহেতু এটা সুগারের ব্যালেন্স একদম কম এবং খুবই মজা ছিল। আপনারা বাসায় ট্রাই করবেন, আমাকে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন আপনারা ট্রাই করার পর, এবং খেতে খুবই মজা, মাশাআল্লাহ।